নমস্কার, আমি চন্দ্রানী। দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। আমি ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। এই ব্রেকফাস্টটা বানাচ্ছি মেয়ের জন্য। মেয়ে এখন বেরোবে, ওর আজকে থেকে অফিস শুরু। গত 2.5 বছর ধরে ও চাকরি করছে, কিন্তু সেটা ওয়ার্ক ফ্রম হোম ছিল। এই কোম্পানিতে আজকে প্রথম যাবে, সেই জন্যই সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গেছে। প্রথম দিন একটু সময় মতন পৌঁছতেও হবে। এখন আমি ওর জন্যই ব্রেড বাটার বানিয়ে দিচ্ছি। এটা খেয়ে ও চলে যাবে, আর একটা টিফিন করে দেবো, সেটা নিয়ে যাবে। আজ প্রথম দিন বলেই হয়তো এতটা উত্তেজনা লাগছে, যতটা ওর ততটা আমারও। আসলে এতদিন ওয়ার্ক ফ্রম হোম ছিল, বাড়িতে বসেই কাজ করতো, সেই কারণে এই অভিজ্ঞতাটা এবার প্রথম। কড়াইতে তেল গরম করে পনিরটা আগে ভেজে নিচ্ছি। এখন আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য পনিরটাকে ভালো করে ভেজে নিতে হবে। পনিরটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দেব। এই ব্রেকফাস্টটা আমি সবার জন্যই বানাচ্ছি, যেহেতু ছেলের পরীক্ষা আছে, ও খেয়ে স্কুলে যাবে, ও এটা খেয়ে চলে যেতে পারবে। এবার কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে একদম ভাজা ভাজা করে নেব। ডিমের মধ্যে একটু সামান্য নুন দিয়ে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ঝুরঝুরে করে বানিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, আর সঙ্গে লঙ্কার কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে আমার কাছে একটু মিক্সড ভেজিটেবল ছিল ফ্রোজেন, সেটা একটু দিয়ে দিলাম। ওটাকেও একসাথে ভেজে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, মিষ্টি আর একটু গরম মশলার গুঁড়ো। সবকিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি।
একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পনির, কাজু বাদাম, কিশমিশ আর ডিমটা দিয়ে দেব। দিয়ে একসঙ্গে সব কিছু নেড়ে আবার মিক্স করে নেব। সব কিছু সবজি একসাথে ভালো করে মিক্স হয়ে গেছে, ভালো করে ভাজাটাও হয়ে গেছে। এবার আমি ভাতটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভাতের সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি ওপর থেকে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যাতে ভাতটাতেও নোনতা নোনতা ভাবটা চলে আসে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, যাতে হালকা হালকা একটু ঝাল ভাবটা লাগে। ফ্রাইড রাইসটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। ছেলে মেয়ে দুজনেই যার যার কাজে বেরিয়ে গেছে। মেয়ে অফিসে চলে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে। আমি এখন দুপুরে রান্না করছি। এই কড়াইটা নতুন কিনেছিলাম, আজকে উদ্বোধন করে দিলাম। এটা একটা সম্পূর্ণ লোহার কড়াই। আমি এর আগে একটা ছোট লোহার কড়াই ইউজ করেছি। ওই কড়াইটাতে আমি সমস্ত রকম ভাজাভাজি করি, আবার রান্নাও করি। এটা একটা বড় সাইজ কিনলাম, যাতে অনেকটা পরিমাণ রান্না করা যায়, তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা লোহার কড়াইতে রান্না করেন। লোহার কড়াইতে রান্না করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি কোনো ব্লগে।